রান্না বাড়া শেষ, সবাই ফ্রেশ হইলাম। আব্বাও আজকে দুপুরে আছে আমাদের সাথে ভাত খাওয়ার জন্য। খাইবো না, তাও বললাম যে জোর করে যে অল্প কয়টা খায় নাও, যেহেতু মাছ রান্না করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে সকাল সকাল হচ্ছে বাবার বাড়িতে যে ইলিশ মাছ নিয়ে আসলাম। জামাই হচ্ছে ইলিশ মাছ নিয়ে আসলে শ্বশুরকে খাওয়ানোর জন্য, কারণ যেটা সত্যি কথা, আমার আব্বা কিন্তু বছরও ইলিশ মাছ চোখে দেখে না, খাইতে পারে না। আর রাইয়ানের বাবা আসলে নিয়ে আসে। রাইয়ান, আমি আর রাইয়ানের বাবা হচ্ছে আমাদের নিসামারি বাজার থেকে যাইয়া নিয়ে আসলাম এই যে ইলিশ মাছ। আর হচ্ছে কচু নিয়ে আসলাম। এটা আপু কি বলে এই কচুর নাম? আমাদের এদিকে কাঠকচু বলে। বাক্স কচু, কাঠকচু বা বাক্স কচু হ্যাঁ। একই। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে হবে বাক্স কচু রান্না, আর সর্ষে ইলিশ হবে। আর কি সর্ষে? হ্যাঁ, সর্ষে ইলিশ করে খাওয়াবো সবাই। রাইয়ান খুবই দুষ্টামি করতেছে, এই জন্য আপু হচ্ছে রাইয়ানকে নিয়ে একটু বাইরে গেল। আর আমি হচ্ছে আজকে কাটা বাছা করে নিয়ে রান্না করব। মাছটার সাইজে বড় আছে তো, একদম মানে দেখেই ভালো লাগতেছে, জকজক করতেছে মাছটা, একদম রূপার মতো জকজক করতেছে, তাই না? আর এই যে মাথাটাও ভালো আছে। আজকে ইলিশ মাছের মাথা দিয়ে বাক্স কচু রান্না হবে। আর এই যে চাকাগুলো যেগুলো থাকবে সর্ষে ইলিশ করবো আজকে, কারণ আব্বা কখনো সর্ষে ইলিশ খায় নাই আমার জানা মতে। আগে খাইছে কিনা তা জানি না, কিন্তু আমার জানা মতে আমি জানি আব্বা খায় না। মাছটা আমি বাইছে নিয়ে চিন্তা করলাম একটা জিনিস, সেটা হলো কি যে আমি যে বাড়ি আসবো একটা করে ইলিশ খাওয়ামো শ্বশুরে। শ্বশুর আমাকে কি খাওয়ায় না খাওয়ায় এটা বড় কথা না, আমি শ্বশুরকে একটা করে ইলিশ খাওয়ামো। তাও কইতে পাবো যে না, জামাই আমাকে একটা করে, জামাই আসলে আমাকে একটা করে ইলিশ খাওয়া দেয় না। না, এটা কোয়া কথা না, এটা আব্বা তো এখন খাইতে পারে না। তোমার আব্বা কেন, সব গরিব মানুষের একই অবস্থা। আমিও যে খাইতে পাইতাম না, কিন্তু আমরা এখন একটু কি আল্লাহর রহমতে 2 টাকা 4 টাকা যাই কামাই করি, অত ক্যাশ করার দরকার নেই, খাইতে হবে। কি ইলিশ হলো সাগরে মাছ, হ্যাঁ খাওয়া তো বড় কথা না, এসব করে চলা লাগে। হিসেব করে যদি মাঝে মাঝে খাওয়া লাগবে, আত্মার কষ্ট দিয়ে তো লাভ নেই আছে। এই জায়গায় মেহমানরা আছে, হ্যাঁ মাছের বাসনা পাইছে না, আজকে আর বাড়ি ছাড়বো না। হ্যাঁ, মূলের শাকটা যে আমার কাছে ভালো লাগে। মূলা শাক ভাজি করবো নি, মূলের শাক ভাজি করে, হ্যাঁ। মাছটা কেটে নি, মাছটা রাত ছাড়াই নিলাম, এখন কেটে নি। প্রচুর বাতাস আজকে এই জায়গাটাতে, কি পরিমাণে বাতাস।
মাছ কাটতেও যেমন ভালো লাগে, খাইতেও তেমন ভালো লাগে, দেখতেও ভালো লাগে। কাটলাম, কোনো ঝামেলা নাই, ধুয়ে নিয়ে আসলাম, একদম চকচকা ঝকঝকা দেখা যাচ্ছে। এখন হচ্ছে সরিষা বাইটা নেই আর কচুটা কেটে নেই, কারণ আপু তো চলে গেছে, আমার একাই করতে হবে এখন। এখন এই কচুটা কেটে নেই আগে, তারপরে হচ্ছে বাটাবাটি করে। এই কচুর কিন্তু একটু ভর্তা খাওয়া যায়, বাড়ি খাওয়া যায়। একটাই কেটে নি, হ্যাঁ, আর একটা খাই, পরে আবার খাওয়া যাবো অন্য কিছু দিয়ে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করলে অনেক মজা লাগে, কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে যে কোনো কচু রান্না করলে মজা লাগে। পরে যাবো না, ওটা খেলা। দেখো দেখো কেমনে বেনা দেওয়া দেখো, এ বেতা বাবা বাবা। কাটা বাছা সব শেষ করলাম, এই যে সরিষা নিয়ে নিছি আর হচ্ছে রসুন আর পেঁয়াজ। ইলিশ মাছ রান্না করতে তো বেশি মশলা লাগে না, আগে রসুন বেটে নিই, তারপর সরিষা বেটে নিই। আজকে এগুলো বাটা মশলা দিয়ে রান্না করবো। শীত বাটায় বাইটা রান্না করলে অনেক মজা লাগে। সরিষা বেটে নিই এখন। নানার সাথে দুষ্টামি করতে হবে। সব রেডি করে নিয়ে রান্না করে চলে আসলাম। আগে হচ্ছে মাছ সরষে ইলিশ করি, তারপরে কচু শাক দিয়ে, কচু দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করি। আর আপনি হচ্ছে শাকটা বাইসা নিতেছে, রাইয়ান আব্বাইছে তো, আব্বার সাথে রাইয়ান খেলতেছে। কড়াইটা একটু গরম হোক, কড়াইয়ে তেল দিয়ে দিছি, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিই। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, রসুন বাটা দিয়ে দিই, সরিষা বাটা, কাঁচামরিচ বাটা দিয়ে দিই, স্বাদ মতো নুন দিয়ে দিই, অল্প অল্প করে দিই নুন, যদি লাগে পরে দিয়ে দিই, হলুদ দিয়ে দিই, একটুখানি মরিচের গুঁড়ো দিয়ে দিই। একটুখানি পানি দিয়ে মশলাটা একটু কষাই দিই। মশলাটা কষাই নিচ্ছি ভালো করে, এখন ওই মাছ দিয়ে দিই, শুধু চাকাগুলো দিয়ে দেবো।
যে মাথা আর লেজটা রেখে দিলাম, এটা দিয়ে কচু রান্না করছে। ইলিশ মাছের মাথা দিয়ে কচু রান্না করতে মজাই লাগে। মাছ কষানো হয়েছে, এখন একটু পানি দিয়ে দিই, জলের পানি। শাক বাতা শেষ, হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, দোয়া দই সিরিয়াল যাইয়েন কাম। পেঁয়াজ কেটে দিতে না দিয়ে যাবে। ইলিশ হয় নাই, হয়ে গেছে। ও সরিষাটা আগে করলে না? সরিষা বাটা কো দিলে দেখলাম না তো। ও পেঁয়াজ মরিচ ভাজার সময় দিয়ে দিছো। নামো। পেঁয়াজ কেটে দিতে আছি। পেঁয়াজ কচু রান্না করবো তো ইলিশ মাছের মাথা দিয়ে কচু কাটা পেঁয়াজ কেটে দিই, সবই আই কেটে নিছি, আমি শুধু পেঁয়াজটা কেটে একটু হেল্প করে দেন তাই। বাবু বাবুই যাবো তো। এখন কচু রান্না করি, কাঠ কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করবো। তো এখন তেল দিয়ে দিই, কড়াইটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। আব্বা আবার সয়াবিন তেল নিয়ে আসে। পেঁয়াজ কেটে দিই। কাঁচামরিচ বাটা দিয়ে দিই, রসুন বাটা দিয়ে দিই, স্বাদ মতো নুন দিয়ে দিই, হলুদের গুঁড়া দিয়ে দিই, মরিচের গুঁড়া দিয়ে দিই। মশলা তেলের মধ্যে কষাই নিলাম, এখন মাছের মাথাটা দিয়ে দিই, লেজটা সহ দিয়ে দিই। এটা করে কাকু দিয়ে দিতে না। মাছ কষানো হয়ে গেছে, এখন এই যে কচু দিয়ে দিই আমি। এই বছরের প্রথম কাঠকচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতেছি, ভালোই মজা লাগে। তা বাবার বাড়িতে
কচু আর ইলিশ মাছ কষাই নিলাম পানি ছাড়া, এখন হচ্ছে পানি দিয়ে দিই। মানে কচুর মধ্যে থেকে পানি উঠে গেছে তো ওইটা দিয়ে আমি ভালো করে কষাই নিচ্ছি। আর কচুর মধ্যে আবার পানি রাখাও যাবে না, একদম মাখো মাখো করে নামন লাগবে, তাহলে গলা দিব না। বাবার বাড়িতে আইসা নিজে হাতে রান্না করে বাবাকে খাওয়ার মানে মজাই আলাদা। এটা একটা অন্যরকম তৃপ্তি পাওয়া যায় যে নিজে হাতে রান্না করে বাবা খাওয়াইতেছি। আমি আসার পরে কিন্তু এবার রান্না করিনি, আজকে প্রথম রান্না করতেছি, কারণ এবার আপু বাড়িতে আছে, আমাকে রান্না করতে দেয় না। আজকে আমি বললাম যে আমি রান্না করি। বাতাস তো খালি পাক পারে, প্রচুর বাতাস এদিকে। কচু রান্না হয়ে গেছে, এখন মূলা শাক ভাজি করে রসুন আর কাঁচামরিচ দিয়ে দিই, তেল দিয়ে দিচ্ছি। মূলা শাক ভাপাইও না? হ্যাঁ, না না, এই যে তেলানি করে রান্না করবো। তেলানি রান্না ওইটাই ভালো লাগে। এই অসময়ে কচি মূলা শাক খাইতে যে কি মজা লাগবে, খুবই ভালো লাগে। আর মূলা শাকটা বিশেষ করে রায়না বাবা খুবই পছন্দ হয়েছে। এখন শাক দিয়ে দিই। শাকের মধ্যে পানি দিতে হবে, তবে পানিটা ফালাই দেওয়া যাবে না, পানি ফালাই দিলে ভিটামিন চলে যাবে। মূলা শাক ভাজি হয়ে গেল, আমার রান্নাও শেষ হয়ে গেল, দুপুরের রান্না এখন শেষ হয়ে আর খেতে হবে। শাকটা জর্জরা হয়েছে। রান্না বাড়া শেষ, সবাই ফ্রেশ হইলাম। আব্বাও আজকে দুপুরে আছে আমাদের সাথে ভাত খাওয়ার জন্য, খাইবো না তাও বললাম যে জোর করে যে অল্প কয়টা খায় নাও, যেহেতু মাছ রান্না করছি। আগে ইলিশ মাছ দিয়ে খাও, তারপরে কচু দিয়ে খাও।
কচু সবার পরে খাই হ্যাঁ। আর রাইয়ান তামিজ দিয়ে খেতেছে শাক রাইয়ান এই পাশে ভাত নিচে মাছ নিচে শাক নিচে চামচ দিয়ে খেতেছে আপু নাও ওই দেখো চামচ দিয়ে কেমন আবার ঝোলটা হিনাই বেশি নাও বিসমিল্লাহ একটু ঝোল দাও। মাছটার যে স্বাদ জানবে প্রচুর স্বাদ মূলে শাক তো মূলে শাক শাক ভাজি নাও আব্বা না শাক ভাজি মূলার শাক ভাজি আবার মাছটা কেমন স্বাদ আছে আজকে আপু হ্যাঁ? খাইতে গেছি আপু সবার দেরিতে খাইতে হয় আজকে আপুকে দিচ্ছি তাড়াতাড়ি ইলিশ মাছ খাইলে বড়টাই খাওয়া যায়। ইলিশ মাছ ছোট খাবার লাগে না ছোটটা খাই মজা লাগে আপনার কাছে কেমন হয়েছে সর্ষে ইলিশ খাইছিলে কোনোদিন কিছু ইলিশ রাখতে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করে ও না ও খাই নাই বড় বড় মাছ মারা গেছে কিন্তু সরষে ইলিশ কি বলেন খাইলে এই যে ইলিশ ভাপাটাও মজা লাগে ইলিশ ভাপা আরো বেশি মজা লাগে সত্যি ইলিশ এই ইলিশ যে ভাপা কচু অল্প করে নাও এখন খাবো না পরে খাবো আমার সামান্য ছিল এই কচুটা তুমি খাইতে এসে হ্যাঁ তো বেশি হলে আমার কাছে কচু তুমি নিয়ে আসছো আগে বিকালবেলা বাবা ধরো যাও। কচু দিয়ে খাই এখন ইলিশ কচু আব্বার মনে কাটা বেলছে কাটা বেলছে? খাওয়া খাও রাইয়ান দাও কি করে না পানির মধ্যে শাক ধুইতেছে আর খেতেছে আমি তো মেয়ের মতন খাইলে না তো হ্যাঁ আমার ওরকম গাবলা 3 গাবলা ইলিশ মাছ তো দেয়া হয় নাকি আগে আগে আপনারা বেশি খেয়েছেন না আমি মেরে খাসি আমি সেটা খাইনি যমুনা পাওয়া গেছে আমার বোঝার পরে তো দেখছি আব্বা 1 কেজি জেলে রাখতেছে তাই হয় আমি খাবার পারে না ওই আগে খায়া পেট ভরে নিছে আমি যেন খাই পারি পাক মাছ দিয়ে তরকারিটা তো সেই মজা নাজমিন কচুটাও মজা আছে বেশি ইলিশ মাছের মজা হলে সস্তা তেলটা ভালো দাও হ্যাঁ ওটা আলাদা স্বাদ সেই মজা দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ আলহামদুলিল্লাহ খুব তরকারিটা মজা ছিল কচু দিয়া তারপরে মূলা শাক দিয়া ইলিশ মাছ দিয়া খুব মজার তরকারি ছিল এখন ওরা খাইতেই চেয়ে যায় রাইয়ান খুব দুষ্টিমি করে খাইতে বসে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ